সে এক হুমকিতে কীর্তি হয়ে গেল চুপ। অন্যদিকে গোটা ত্রিপাঠী বাড়িতে সানভীর জন্য আবার শুরু হলো ঝামেলা। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 317তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 317তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কীর্তি আরতির মাথা থেকে জোর করে ক্লিপ খুলে নেয়। আরতি বলে, এটা কি ধরনের অসভ্যতা বৌদি? কীর্তি বলে, আমি নিজের জিনিস ফেরত নিচ্ছি বলে আমি অসভ্য হয়ে গেলাম? তুমি যে আমার জিনিসটা চুরি করেছো বিষয় নিয়ে কি বলবে তুমি? তখন সেখানে শ্রদ্ধা আসে, বলে, শ্রদ্ধা বলো কি হয়েছে তোমাদের দুজনের? তোমরা এরকম করছো কেন? কীর্তি বলে, দিদি সেটা তুমি তোমার প্রিয় ননদীকে জিজ্ঞাসা করো, ও চুরি করা শিখে গেছে। আরে আমার ক্লিপ চুরি করে ও পড়ে যাচ্ছিল। শ্রদ্ধা তখন বলে, কীর্তি অন্তত 10 জনের কাছে এরকম ক্লিপ রয়েছে। কীর্তি রেগে বলে, দুজনের কাছে থাকুক বা 1000 জনের কাছে থাকুক, আমার কাছে আমার জিনিস অনেক স্পেশাল। আর এমনও দিদি তোমার মধ্যে তো অনেক সংস্কার আছে, ভালোবেসে অন্যের জিনিস নিজের করে কিভাবে নিতে হয় সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো। এ বলে কীর্তি ওখান থেকে চলে যায়। শ্রদ্ধা কীর্তিকে ডাকছিল, তারপরও পিছনে ফিরে দেখে ওখানে আরতি। সেই শ্রদ্ধা মনে মনে বলে, ওই আরতি হঠাৎ করে কোথাও চলে গেলে। এরপর দেখা যায় কীর্তি নিজের ঘরে এসে নিজের বক্স খুলে দেখে ওর ক্লিপ সেখানে রয়েছে। কীর্তি বুঝতে পারে তার মানে এটা আরতির ক্লিপ। তখনই শ্রদ্ধা এসে কীর্তিকে বলে, তাহলে শেষে তুই তোর ক্লিপটা খুঁজে পেয়েছিস? কীর্তি বলে, এখানে কি করতে এসেছো? ক্লিপ খুঁজতে নাকি আমাকে মিথ্যা প্রমাণ করতে? শ্রদ্ধা বলে, কীর্তি এইটুকু বিষয় নিয়ে কেন ঝামেলা করছিস? এই দেখো কীর্তি, আমি তোর জন্য তোর পছন্দের কেক নিয়ে এসেছি। কীর্তি বলে, দিদি আমাদের অধিকার কেড়ে নিয়ে তুমি এখানে আমাকে মিষ্টি মুখ করাতে এসেছো? তুমি সবসময় বলতেই থাকো না যে পরিবারের জন্য আমি সব কিছুই করতে পারি, পরিবার আমার কাছে সব থেকে উপরে, আমরা সব সম্পত্তি ফিরিয়ে দেব। কেন বলেছিল এসব দিদি? শ্রদ্ধা বলে, দেখো কীর্তি, এসব আমি মন থেকে বলেছিলাম, কোনো নাটক করিনি। আর আমার নেওয়ার সিদ্ধান্ত হয়তো আজকে অন্যকে মনে আঘাত করতে পারে, কিন্তু আগামী দিনের জন্য সবার ভালো এতেই হবে। আর কীর্তি, তুই কেন এত ভাবছিস এসব নিয়ে? তুই অন্তত কিছুক্ষণ আমার সাথে গল্প কর। কতদিন হয়ে গেছে আমরা দুজনে একসাথে ভালোভাবে বসে গল্প করিনি। এই নিয়ে খা কীর্তি। কীর্তি বলে, আমি খাবো না। তখনই শ্রদ্ধা কথা বানানোর জন্য কীর্তিকে বলে, কীর্তি এই শাড়িটা পরলে তোমাকে দারুণ মানাবে। আর মানাবেই না কেন, তোর দিদি যখন তোকে দিয়েছে তখন সেটা তো অনেক পরলেই ভালো লাগবে। কীর্তি বলে, বাহ দিদি, ভালোবাসা দেখিয়ে তুমি এটা প্রমাণ করিয়ে দিলে যে তুমি আমাদের জন্য কত কিছু করেছো। শ্রদ্ধা বলে, কীর্তি তুই সব কথাকে এই কথাটা এই কথা এই একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে কেন আনছিস? আর তুই আমার উপর এত রেগে আছিস কেন? কীর্তি বলে, কারণ দিদি তুমি সবসময় ভালো সাজার চেষ্টা করো। তুমি তুমি এটা তুমি এটা দেখো যে তুমি সবসময় আমাদের জন্য কত কিছু করো, আর আমি তোমার এইসব কাজের প্রতিবাদ করেছি বলে আমি খারাপ হয়ে গেছি। শ্রদ্ধা বলে, কীর্তি কি হয়েছে তোর? কেন এরকম করছিস? কীর্তি বলে, দিদি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দাও। শ্রদ্ধা বলে, কিন্তু কেন? কীর্তি তুই কেন আমার সাথে কথা বলতে চাস না? কীর্তি বিরক্ত হয়ে বলে, আমি বলছি না তোমাকে চলে যেতে, তাই প্লিজ চলে যাও। তোমার কাছে বাড়ির বড় অংশ নিশ্চয়ই আছে, কিন্তু পুরো বাড়িটা নেই, আর এটা আমার ঘর, তাই যাও এখান থেকে। শ্রদ্ধা বলে, ঠিক আছে কীর্তি, আমি যাচ্ছি। আর তুই অনেকক্ষণ ধরে কিছুই খাসনি, তাই প্লিজ খেয়ে নি। পরের দিন সিনে দেখা যায় বরুণ এসে অভয়কে বলে, অভয়, হসপিটালের বিল দেখে আমি জানতে পেরেছি কাকিমার চিকিৎসা অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 15 লক্ষ টাকার বিল হয়েছে। এত টাকা তোর কাছে এলো কোথা থেকে? অভয় বলে, ভাই এখন তুই আমার কাছ থেকে হিসাব চাইবি? কারণ বরুণ বলে, হ্যাঁ হিসাব চাইবো, কারণ আমি খুব ভালোভাবে জানি রাগিনীর ডিল ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তোর অনেক বড় ক্ষতি হয়েছে, আর এখনও তুই সেই ক্ষতিপূরণ করতে পারিসনি। তাহলে তুই এগুলো টাকা আনলি কোথা থেকে?
অভয় বলে, আমি যেখানে থেকেই টাকা আনি না কেন, আমি জেঠুর একটা টাকাতেও হাত দিইনি। মায়ের চিকিৎসা করানোটা আমার দায়িত্ব ছিল, আর সেটা আমি পালন করছি। বরুণ বলে, আর আমার দায়িত্ব হচ্ছে এটা জানা যে তোর কাছে এত টাকা এলো কোথা থেকে। কারণ আমার মনে সন্দেহর বীজ তোমরা দুজনেই বুনেছ। প্রথমে তোমার নিজের প্রপার্টি ট্রান্সফারের পেপার আনলে, আর তারপর নিজেরাই সই করতে চাইলে না। শ্রদ্ধা তখনই বলে ওঠে, একটু দাঁড়ান বরুণজি। তারপর শ্রদ্ধা একটা ফাইল নিয়ে এসে বরুণকে বলে, বরুণজি, এই ফাইলে ব্যাংকের সব স্টেটমেন্ট রয়েছে। আমাদের সেভিংসে যে অ্যাডভিটিটা আমরা ভেঙে টাকা বের করেছি, আমার গয়নাগাটি যেগুলো আমি বন্ধ রেখেছি, ওই ফাইলের মধ্যে সেই সমস্ত কিছুর হিসাব রয়েছে। আর এই টাকা দিয়ে আমরা আমার মায়ের চিকিৎসা করেছি। বরুণ তখনই শ্রদ্ধা বলে, আর কিছু জানতে চান আপনি? বরুণ তখন রেগে ওখানে থেকে কিছু না বলেই চলে যায়। বরুণ চলে গেলে শ্রদ্ধা অভয়কে বলে, ও ভাই, বরুণ যে নিশ্চয়ই এসব রেগে বলেছেন। এরপর দেখা যায় শ্রদ্ধা বলেছে, রাখার জন্য আমি সবার মন ভেঙে দিয়েছি, জানি না আমি এখন কি করব। কীর্তি তখনই এসে শ্রদ্ধাকে বলে, যা করার ছিল সেটাই তুমি করেছ দিদি, এখন এখান থেকে বসে কান্নাকাটির নাটক করা বন্ধ করো। তখনই কীর্তি শ্রদ্ধা দেওয়া জিনিসগুলো মেঝেতে ছুঁয়ে ফেলে। কীর্তি বলে, এই জামা কাপড়গুলো আর খোলা খেলনাগুলো তুমি আমাকে আর কিয়ারাকে দিয়েছিলে। আমার এই সব কিছু চাই না। আজ আমি তোমাকে এই সব কিছু ফিরিয়ে দিলাম। শ্রদ্ধা বলে, কীর্তি,